আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, আমাদের সকলের পরিচিত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, ওগো আল্লাহর নবী, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষকে কোন জিনিস অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? মানুষের এমন কোন গুণ যে গুণের কারণে মানুষ সবচেয়ে বেশি মালিকের জান্নাতে প্রবেশ করবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জবাবে দুইটি জিনিসের কথা বলেছেন। এক নাম্বার, মানুষের তাকওয়া, আল্লাহর ভয়। মানুষ যে যত বেশি আল্লাহকে ভয় করবে, সে তত আগে অধিক হারে এই গুণ নিয়ে মানুষ মালিকের জান্নাতে প্রবেশ করবে। দুই নাম্বার, হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আখলাক মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে। এজন্যে এই দুইটি গুণ অবশ্যই আমাদেরকে অর্জন করা উচিত। এক নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়, বেশি থেকে বেশি গোরস্থানে কবরস্থানে যাওয়া, আমাদের আত্মীয় স্বজনের কবরগুলো জিয়ারত করা, তাদের কবর যখন আমরা দেখব আমাদেরও সেই মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। হুসনে খুলুক, উত্তম চরিত্র অর্জন করা, মানুষের সাথে ভালো ব্যবহার দেখানো, মানুষের সাথে ভালো চরিত্র দেখানো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করলেন, আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবেও দুইটি জিনিসের কথা বলেছেন। এক নাম্বার হলো মানুষের এই জিহ্বা। এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, জিহ্বাকে অপাত্রে কুপাত্রে ব্যবহার করার কারণে মানুষের মাঝে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দেয়। এই জিহ্বার মাধ্যমে মানুষ মিথ্যা তহমত দিয়ে থাকে। এই জিহ্বার মাধ্যমে মানুষ অন্যের সাথে বাক বিতণ্ডে লিপ্ত হয়। এই জিহ্বা দিয়ে আমরা অসংখ্য অগণিত গুনাহ করি। এই জিহ্বার অপব্যবহারের কারণে মানুষ অধিক হারে জাহান্নামে প্রবেশ করবে। দুই নাম্বার হলো আল ফারজ, লজ্জাস্থান। লজ্জাস্থানকে আল্লাহ তাআলা যেখানে ব্যবহার করতে বলেছেন, হালাল যেই জায়গা দিয়েছেন, সেই হালাল জায়গায় ব্যবহার না করে হারামের দিকে ধাবিত হওয়ার কারণে মানুষ এই লজ্জাস্থানের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীর অন্য হাদিস রয়েছে, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা তথা জবান, দুই রানের মধ্যবর্তী জায়গা তথা লজ্জাস্থানের জিম্মাদারি হতে পারবে, এই দুই জিনিসকে সঠিক পাত্রে ব্যবহার করবে, আল্লাহর নবী বলেন আযমান লাহুল জান্নাহ, তাকে হাসরের ময়দানে জান্নাতে নেওয়ার জন্যে আমি আল্লাহর নবী নিজে জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্যে আসুন, যেই দুই জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেয়, তাকওয়া এবং হুসনে খুলুক, উত্তম চরিত্র, এই দুই গুণ অর্জন করার চেষ্টা করি। সাথে সাথে যেই দুই গুণ মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যায়, এক হলো জবান, দুই হলো লজ্জাস্থান, এই দুইয়ের হেফাজত করি। এই দুইটাকে সঠিক স্থানে যেখানে ব্যবহার করা দরকার, যেখানে ব্যবহার করতে আল্লাহ বলেছেন, সেখানে ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।